কোনো এক গ্রামে একটি ভজা নামে রিক্সা চালক ছিলেন। তিনি খুবই গরিব মানুষ ছিলেন। ভজাদার রিক্সা সেরকম ভাবে ভাড়া হতো না। গ্রামে দুই একটা হতো, আবার কোনোদিন এমন দিন আসতো একটাও হতো না। সেই জন্য তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন। ওদিকে তার স্ত্রী জবা এবং তার দুই মেয়ে মাধবী ও মালতী, তারা বাবার আসার জন্য অপেক্ষা করছিল। আর তারা ভাবছিল যে বাবা কখন আসবে এবং সবাই একসাথে মিলে খাবার খাবে। তারা আর অপেক্ষা করতে না পেরে মাধবী ও মালতী তার মাকে বলল। মা মা বাবা কখন আসবে? তখন তার মা বলল, এক্ষুনি চলে আসবে, একটু ধৈর্য ধরো। এই কথা বলতে না বলতেই ভজাদা বাজার করে বাড়ি ফিরলেন। এই নাও, বাজারটা ধরো, দিয়ে আমার জন্য কিছু রান্না করে নিয়ে এসো। আমার ভীষণ খিদে পেয়েছে। তখনই ভজাদার স্ত্রী বলল। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তারপর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ভজাদার স্ত্রী বলল। কি গো, ওঠো, কাজে যাবে না? তখন ভজাদার স্ত্রী মাথায় হাত দিয়ে দেখেন ভজাদার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আর সেই কি জ্বর! প্রায় 15 দিন জ্বরে আক্রান্ত হয়ে ভজাদা বিছানার থেকে উঠতেই পারেননি। তখন তার স্ত্রী সংসার চালানোর জন্য অন্যের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসতো। আর এভাবেই কেটে যায় 15টা দিন। তারপর জগাদার স্ত্রী বলল। তুমি তো জ্বরে পড়েছিলে, তখন আমাদের অনেক ঋণ হয়ে গেছে। তো আমি বলি কি, চলো আমরা শহরে চলে যাই। এখানে থাকলে তো তোমার খাবার ঋণ কিছুই শোধ হবে না। তারপর জগবাবু বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হবে। পরের দিন সকালে সকলে মিলে শহরে চলে গেল। শহরে গিয়ে বেশ কিছুদিন ভালোই কাটছিল। হঠাৎ কয়েকদিন পরেই পুরো শহর স্তব্ধ হয়ে গেল, কারণ শহরে একটি মহামারী চলে আসে। বেশ কিছুদিন কেটে গেল। তারপর আবারও এই সংসারে সংকট নেমে এলো। তারপর জগাবাবু বললেন, না, আর বসে থাকলে চলবে না। দেখি রিক্সাটা নিয়ে বাইরের দিকে যাই, যদি দু একটা ভাড়া পাই। জগাদা তাই বলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। সারাদিন কেটে গেল, বিকাল হয়ে গেল, তাও জগাদা বাড়ি ফিরেনি দেখে জগাদার বড় মেয়ে মালতী ওর মাকে বলল। মা মা বাবা তো এখনো ফিরে আসেনি, আমি বাবাকে খুঁজতে গেলাম। এই বলে মালতী ওর বাবাকে খুঁজতে চলে গেল। মালতী বাইরে বেরিয়ে ওর বাবাকে অনেক খুঁজলো, কিন্তু যখন আর খুঁজে পেল না, তখন একটা কাকুকে জিজ্ঞাসা করলো। কাকু কাকু, আপনি কি আমার বাবাকে দেখেছেন? না, এদিকে তো কাউকে আসতে দেখিনি, তুমি ওদিকটাতে দেখতে পারো। তারপর মালতী বলল। আচ্ছা কাকু, আমি দেখছি। তারপর রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির সাথে মালতীর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর লোকটি অনেক চিৎকার করার পরেও যখন কাউকে দেখতে পেল না, ঠিক তখনই দেখলো রাস্তা দিয়ে একটি রিক্সাওয়ালা আসছে। ও ভাই, শোনো শোনো, এই মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু হসপিটালে নিয়ে যাবে? তারপর জগাদা বলল, হ্যাঁ ভাই, হ্যাঁ, যাবো না কেন, যাবো, কিন্তু 100 টাকা ভাড়া লাগবে। তারপর শ্যামল কাকু বলল, এই নাও, 100 টাকা ধরো, দিয়ে তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে হসপিটালে যাও। তারপর জগাদা রিক্সা নিয়ে হসপিটালে চলে গেল। হসপিটালে যাওয়ার পর বাচ্চাটিকে তুলতে গিয়ে দেখে এটা তারই মেয়ে মালতী। তারপর জগাদা কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার এসে দেখে বলল বাচ্চাটি আর বেঁচে নেই।